দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আসলে এখান থেকে এক পর্যায়ে চলে যেতে বাধ্য হয়েছে, আমরাও দেখেছি। এই ঘটনার সাথে যদি প্রশাসনের কারো জড়িত থাকে সেই ক্ষেত্রে ব্যবস্থাটা কি হবে? যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে, যার অপরাধ খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাতে সে যদি প্রশাসনে থাকে তার বিরুদ্ধে হবে, প্রশাসনের বাইরে যদি থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, সব কিছু আমরা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, শুধু ভিডিও ফুটেজ না, যে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা, যে কোনো ধরনের ইনফরমেশন সব কিছু আমরা তুলছে আর বিশ্লেষণ করতেছি। বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা যখন নিশ্চিত হব যিনি প্রকৃত অপরাধী তাকে আইনের আওতা আনা হবে। সে প্রশাসনে আছে কি প্রশাসনের বাইরে আছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। এখন পর্যন্ত কোনো মোটিভ পেয়েছেন আপনারা? তদন্তের স্বার্থে এটা আমরা বলতে চাচ্ছি না। আমাদের আইনের কার্যক্রম চলতেছে, গ্রেপ্তার অভিযোগ অব্যাহত রয়েছে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, আপনারা জানেন। মামলা হয়েছে, আরও কিছু মামলা হবে। হ্যাঁ, শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। কারণ অনেকেই বলেছে যে এখানে চাঁদার বিষয় আর কি আছে, যে হচ্ছে যে এখান থেকে সবকিছু আমরা খতিয়ে দেখতেছি, যে কোনো বিষয়ে। হ্যাঁ, আমরা খতিয়ে দেখতেছি। আশা করি আমরা জনগণকে সুবিচার দিতে পারবো, দেশবাসী একটা সুষ্ঠু সুবিচার পাবেন। আর একটা জিনিস আপনাদেরকে নিশ্চিত করতে চাই, গণগ্রেপ্তার বলতে যেটা বোঝায় যে তাকেই চোখের সামনে পাওয়া যায় তাকেই গ্রেপ্তার করা, ব্যাপারটা কিন্তু সেটা না। আইন কানুন সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে আমরা একটা জাস্টিস দেব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা জানেন গণগ্রেপ্তার কিন্তু করা হয়নি, আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না। এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে, হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে, ব্যাপারটা কিন্তু সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায়, সে যেই হোক। একই সাথে এই মবের শুরু আপনার একই প্রশ্ন, যে হচ্ছে যে যে কমিটিটা এই জিনিসটাকে কেন্দ্র করে করা, এই কমিটিকে কোনোভাবে কি আপনারা নেগেটিভ ভাবে দেখছেন কিনা? একটা সমাবেশ শান্তিপূর্ণ হতে পারে, এই শান্তিপূর্ণ সমাবেশ যখন অশান্ত হয়ে যায় তাতে কিন্তু সমাবেশের সবাই জড়িত থাকে না। যারা অশান্তির কারণ, যারা আইন শৃঙ্খলা ভেঙেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। একটা সমাবেশে হাজার হাজার লোক থাকতে পারে, সেখান থেকে নাশকতা সবাই করে না। সুতরাং সবাইকে গ্রেপ্তার করার বিষয়টা, সবাইকে মামলায় আসামি করা, তাদেরকে অ্যারেস্ট করা, এটা তো আইনসঙ্গত না, আপনারা জানেন। স্যার, আরেকটা বিষয়, এই ঘটনার পর থেকেই দৌলতদিয়া, জনপল্লী এবং খানকা শরীফে তারা আতঙ্ক হয়ে পড়েছে এই ঘটনা পর। স্যার, এই বিষয়টা কিভাবে আপনারা দেখছেন বা আপনাদের নজরদারি কেমন রয়েছে? আমরা সব কিছুই নজরদারির আওতায় এনেছি, আমাদের তৎপরতা রয়েছে, পোশাকি এবং সাদা পোশাকে তৎপরতা রয়েছে। আশা করি সরকার যান এবং মাল রক্ষায় বদ্ধপরিকর, আইন শৃঙ্খলা বাহিনী সেটা মাথায় রেখেই কাজ করতেছে। এই ঘটনায় তাদের আতঙ্কিত হওয়ার কিছুই নাই। আমরা এইখানে এটা ইন্সপেকশন করে সেখানেও যাব, তাদের সাথে কথা বলবো, তাদেরকে আশ্বস্ত করবো। আমরা সব ব্যাপারেই আমাদের তৎপর রয়েছে। এই জায়গায়